ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय জ্ঞান যোগ চলছিল আমাদের। আমরা দেখছিলাম বিগত শ্লোকগুলিতে যে ভগবান অর্জুনকে বলছেন, আমি এই শ্রীমদ্ ভগবদ গীতারূপী যোগ প্রথম সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। এরকম করে এই মহান জ্ঞান রাজর্ষিদের মধ্যে পরম্পরাক্রমে চলে আসছিল, কিন্তু কালের প্রভাবে এই জ্ঞান পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছিল। আজকে আমি আবার এই জ্ঞান তোমাকে বললাম অর্জুন, যেহেতু তুমি আমার ভক্ত, আমার সখা, তাই পরম রহস্যযুক্ত জ্ঞান আমি তোমাকে বললাম। তখন অর্জুন ভগবানকে বলছেন যে আপনার জন্ম তো পরে, সূর্যদেবের জন্ম তো আগে, তাহলে আপনি কেমন করে সূর্যদেবকে এই জ্ঞান বলেছিলেন? তার উত্তরে ভগবান বলছেন যে হে অর্জুন, তোমার এবং আমার অনেক জন্ম হয়েছে। হে পরন্তপ, তুমি সেই জন্মের কথা জানো না, আমি জানি। এই 5 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখেছিলাম। আজকে 6 নম্বর শ্লোক থেকে আমরা দর্শন প্রারম্ভ করছি। তো ভগবান বলছেন অর্জুনকে যে হে অর্জুন, তোমার এবং আমার অনেক জন্ম হয়েছে, তুমি সেসব জন্মের কথা জানো না, কিন্তু আমি জানি। কেন কেন ভগবান সব জন্মের কথা জানেন আর অর্জুন জানেন না? 6 নম্বর শ্লোকে বলছেন ভগবান, অজোপি সন্ন্যব্যাত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়য়া। আমি অবিনাশী স্বরূপ, জন্মরহিত হয়েও, সর্বভূতের ঈশ্বর হয়েও, স্বীয় প্রকৃতিকে বশীভূত করে যোগমায়া ও আত্মমায়ার দ্বারা আবির্ভূত হই। হে অর্জুন, ভগবান বলছেন যে তিনি তো ভগবান, তিনি অবিনাশী, যিনি জন্মরহিত, তার জন্ম নেই, কিন্তু তবুও আত্মমায়ার দ্বারা, যোগমায়ার দ্বারা তিনি এই ধরাধামে আবির্ভূত হন। আমরা এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। অব্যয় আত্মা মানে অবিনাশী স্বরূপ, যার বিনাশ নেই। অজ মানে যিনি জন্মরহিত, অর্থাৎ ভগবান তিনি অবিনাশী, তিনি জন্মরহিত হয়েও ভূতানাম সর্বভূতের ঈশ্বরঃ সন, সর্বভূতের ঈশ্বর হয়েও স্বীয় প্রকৃতিকে, নিজের প্রকৃতিকে, নিজের শক্তিকে বশীভূত করে বা নিজের শক্তিকে আশ্রয় করে, সেই শক্তি কি? যোগমায়া বা আত্মমায়া। সেই যোগমায়া বা আত্মমায়া, প্রকৃতি মধিষ্ঠায় আত্মমায়া, আত্মমায়ার দ্বারা সম্ভবামি আবির্ভূত হই। কখন আবির্ভূত হন ভগবান? কেন আবির্ভূত হন? জন্মরহিত হয়েও কেন সেই পরম প্রভু বারবার আবির্ভূত হন? বলছেন ভগবান এই 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের 7-8 নম্বর শ্লোকে, শ্রীমদ্ ভগবদ গীতার সেই বিখ্যাত 2টি শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জ্ঞান যোগের এই 7-8 নম্বর শ্লোকে ভগবান বললেন, হে ভারত, যখন যখন ধর্মের হানি, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজ রূপের সৃষ্টি করি, অর্থাৎ আমি আবির্ভূত হই। কেন? সাধু পুরুষ দিগকে উদ্ধার করবার জন্য, ভক্তদেরকে উদ্ধার করবার জন্য, এবং পাপাচারীদের, দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য, এবং ধর্ম স্থাপন করবার জন্য যুগে যুগে আমি আবির্ভূত হই। এই 2টো শ্লোকের, এই 7 এবং 8 নম্বর শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ কি দেখি আমরা। ভারত, হে ভারত, যদা যদা মানে যখন যখন, ধর্মস্য গ্লানি ধর্মের হানি মানে ধর্ম বিপন্ন হয়, অধর্মস্য অভ্যুত্থানম অধর্মের অভ্যুত্থান হয় মানে অধর্ম বৃদ্ধি পায়,
বা অধর্ম সংঘটিত হতে থাকে, তদাহি তখনই আহম আত্মানম আমি নিজ রূপের সৃজামি সৃষ্টি করি বা আবির্ভূত হই। কেন? সাধু নাম ভক্তদের, সাধু পুরুষদের পরিত্রাণায় উদ্ধার করবার জন্য, চ দুষ্কৃতাম বিনাশায় এবং দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য, ধর্ম সংস্থাপনার্থায় এবং ধর্ম সংস্থাপন করার জন্য, যুগে 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 বারবার সম্ভবামি আমি আবির্ভূত হই। তাহলে ভগবানের আবির্ভাবের তিনটে প্রধান কারণ: সাধুদের উদ্ধার করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য। এবং কখন? যখন যখন ধর্মের হানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়।